উল্টাপাল্টা কর্মকাণ্ড করে যে কেউ ভাইরাল হতে পারে। আজকে এমনই কিছু নমুনা দেখতে চলেছেন। প্রথমে এই ভাইয়ের কাণ্ড দেখুন। ভাই গিয়েছিল তার বন্ধুর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, আর সেখানে গিয়ে ভাই তার ছোটোকালের বান্ধবীদেরকে দেখতে পেয়ে তাদের সাথে নাচ করতে শুরু করে। আর ভাই নিজের বউ তা দেখতে পেয়ে এমন একটি কাণ্ড করে বসে যা সত্যি দেখার মতো। আজকাল রিলস ভিডিও এমন পজিশনে পৌঁছে গিয়েছে যে কেউ যেখানেই থাকুক না কেন রিলস ভিডিও কিন্তু বানাতেই হবে। যেমন এই আপুকেই দেখুন, এখানে আপু একজন রিপোর্টার। আপু প্রতিদিন তাজা তাজা খবর প্রচার করে। আজকে আপু এসেছিল তাজা খবর প্রচার করার জন্য, কিন্তু আপু খবর প্রচার করা বাদ দিয়ে রিলস ভিডিও বানাতেই ব্যস্ত হয়ে পড়ে। এবার এদের কাণ্ড দেখুন। এখানে দুই বান্ধবী মিলে দোকানে গিয়েছিল খাবারের জিনিস কেনার জন্য, আর গোলাপি রঙের জামা পরা আপুটিকে আমাদের এই ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, তাই ভাই অনেকক্ষণ থেকে আপুকে ফলো করছিল। আর আপু যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন আপু ভাইকে শিক্ষা দেওয়ার জন্য একটি বুদ্ধি বের করে। আর আপু দোকান থেকে খাবার জিনিস কেনার পরে যখন বাসায় ফিরবে তখন আপু সে বুদ্ধিটা কাজে লাগায়। हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এবার এই দাদার কাণ্ড দেখুন। দাদা এই বয়সে এত সুন্দর একটি মেয়েকে বিয়ে করতে পেরেছে। এই মেয়েটিকে বিয়ে করে দাদা মনে হয় নিজেকে ধন্য মনে করছে। আরে দাদা, আপনারাই যদি এত সুন্দর মেয়েদেরকে বিয়ে করেন তাহলে আমাদের কি হবে? মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে আমাদের নিজেদের ব্যবহার করা জিনিসগুলোকে দেখলেও মনে হয় সেগুলো ভয়ঙ্কর কোনো জিনিস। যেমন এই আপুকে দেখুন, আপু এখানে ফোনের চার্জার নিয়ে এসেছিল ফোনে চার্জ দিবে বলে, আর যখনই ফোনের চার্জার আপুর পায়ের মধ্যে লাগে আপু মনে মনে ভাবে মনে হয় কোনো সাপ টাপ আপুর পায়ের উপরে উঠেছে, আর এমনভাবে ভয় পায় যা দেখে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝতে পারবে। এখানে আপু পানি নিয়ে আসছিল, আর আপুর গলায় থাকা রুমনাটা বারবার নিচে পড়ে যাচ্ছিল। নিচে পড়ে গেলেও আপু অনেক কয়বার রুমনাটা উপরে উঠিয়ে নিয়েছে, কিন্তু বারবার পড়ে যাওয়ার কারণে নিজের রুমনার সাথে নিজে ফাইট করতে শুরু করে দেয়। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। এখানে ভাই তার গ্রুপ নিয়ে একটি স্টেজের মধ্যে নাচ করার জন্য গিয়েছিল, আর ভাই সেখানে দেখতে পায় তার অনেক ফ্যান ফলোয়ার্স সেখানে রয়েছে। এই জন্য ভাই তাদের সাথে ডান্স করতে করতে কথা বলছিল, আর তখনই পিছ থেকে একটি মেয়ে ডান্সার এসে তার চুলগুলোকে হেলিকপ্টারের মতো ঘোরাতে শুরু করে। আর ভাই তা দেখতে পেয়ে এতটাই ভয় পায় যে ভাইয়ের নাচটাই বন্ধ হয়ে যায়। ভাই এখানে সামনে থাকা মেয়েটির ব্যাক সাইড দেখে তার প্রেমে পড়ে যায়, আর তাকে নিয়ে ভাই মনে মনে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু যখনই সামনে থাকা মেয়েটি তার আসল চেহারা ভাইকে দেখায় তখন ভাই এমন পরিমাণ শক খায় যে মনে হয় না কোনোদিন আর কোনো মেয়ের ব্যাক সাইড দেখে তাদের প্রেমে পড়বে। तुझको ही दुल्हन बनाऊंगा। देखा आपने लापरवाही का नतीजा।